ছোটবেলা যেটা প্র্যাকটিস করে আসছে, যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস, এটা ছোটবেলা থেকে আমাদের বাবা মা শিখে আসছে। সো হচ্ছে ম্যারাথনের প্রথম স্টেপটা হচ্ছে এটা ভোর রাতে শুরু হয়। তো এটার সাথে আমাদের হচ্ছে আর্লি রাইজিং একটা অভ্যাসই হয়। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে হচ্ছে রানিং হচ্ছে সবচেয়ে সুন্দর এক্সারসাইজ কিছু হতে পারে না। আর আমরা এখন এত বেশি হচ্ছে ডিভাইস ওরিয়েন্টেড, আমরা ভার্চুয়ালিটির যুগে আসলে আমরা প্রকৃতি থেকে বিমুখ, এবং হচ্ছে আমাদের শরীরের শারীরিক অবস্থা দিয়ে কনসার্ন আমাদের কমে গেছে। তো সেই জায়গা থেকে ম্যারাথন খুবই চমৎকার একটা উদ্যোগ। এটা হচ্ছে আমাদেরকে বুস্টিং করে। সো আর পাশাপাশি এটা হচ্ছে যখন আমরা এইসব কাজে যখন এঙ্গেজ করবো, তখন আমরা ডিভাইসের সময় কিন্তু কম দিব। তাতে করে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি খুবই ভালো থাকবো, যেটা আমাদের সবসময় বুস্ট করবে ভালো কিছু করার জন্য। এটা অবশ্যই একটা তাড়না। কেন আমি ম্যারাথনের জন্য দৌড়াচ্ছি, আমার হচ্ছে কিন্তু টার্গেট আমি কত তাড়াতাড়ি ফিনিশ করবো, এটা আমাকে একটা তাড়না তৈরি করে, সেটা পজিটিভিটির দিকে আমাকে মুভ করে। আমরা জানি হচ্ছে মানুষ যেটা হচ্ছে লাইফ ইনস্টিং এবং ডেথ ইনস্টিং, দুটো জিনিস মানুষের মধ্যে প্রবৃত্তি থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যখন পজিটিভিটির দিকে চার্জ আপ হবো, আমার মধ্যে যখন পজিটিভিটি বুস্ট আপ হবে, আমি নিশ্চয়ই ভালো কিছুর দিকে যাব। তো এই জন্য ম্যারাথন খুবই খুবই চমৎকার একটা উদ্যোগ। সবাই বলে যে হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি টু সাকসেস, আমি বলি হার্ড ওয়ার্কিং অ্যান্ড কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। সো ম্যারাথন আমাদের প্র্যাকটিসিং এ নিয়ে আসে যে কনসিস্টেন্সি বজায় রাখো। ডাজন্ট ম্যাটার যে আমরা খুব দ্রুত গতিতে ফিনিশিং করতে হবে, আলটিমেট গোল হচ্ছে ফিনিশিং করা এন্ড ইংটা সাকসেসফুলি করা। সো স্টার্টিং কেউ স্লো অ্যান্ড উইন্স দ্য রেস। সো এটাই আমাদের প্র্যাকটিক্যালি শেখায়। আপনার এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। দেখা যাচ্ছে যারা আমরা অনেকেই হাঁটতে বের হই না, এই ধরনের ম্যারাথন হওয়ার কারণে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট মানে হাঁটতে বের হওয়া হচ্ছে, এবং ম্যারাথনকে অংশগ্রহণ করার জন্য হলেও দেখা যাচ্ছে 15 দিন 20 দিন আগে থেকে প্র্যাকটিস করা হচ্ছে। এই ক্ষেত্রে একটা মানে সচেতনের একটা বিষয় চলে আসছে, এইটা ভালো একটা উদ্যোগ। লাইফে ফার্স্ট টাইম 21 কিলোমিটারের বেশি ম্যারাথন দিলাম। আয়োজনকারী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। আয়োজন না করলে এটাতে অংশগ্রহণ করতে পারতাম না। আর যদি অনুভূতির কথা বলেন, সত্যি অসম্ভব ভালো একটা অনুভূতি। যদিও কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কষ্ট না মেনে নিলে তো সুখ পাওয়া যায় না। আর এখানে এসেছি আমি ভোর 4:30টার দিকে, স্পটে উপস্থিত হয়েছি। পা অলরেডি এই পুরোটা প্রচন্ড ব্যথা, পায়ের তলাও ব্যথা। আমি 2-3 দিন উঠতে পারবো কিনা এটাও সন্দেহ। তারপরেও ভালো লাগতেছে, মেডেল পাবো, সার্টিফিকেট পাবো, শেষ করতে পেরেছি। 5,000 মানুষজনের অ্যারেঞ্জমেন্ট ছিল, ওখান থেকে 3,500 বা 4,000 এসছে। সো আসলে এত বড় ক্রাউড ম্যানেজ করার জন্য তারা অনেক সুন্দর করে জিনিসটা মেনটেন করেছে। ভলেন্টিয়ারদেরকে থ্যাঙ্কস। প্রত্যেকটা হাইড্রেশন পয়েন্টে যথাযথ পানি ছিল, স্যালাইন পানি, গ্লুকোজ, তারপরে মেডিকেল সেন্টারে ডক্টররা ছিল, দে আর ভেরি হেল্পফুল। সো ওভারঅল অ্যারেঞ্জমেন্ট ওয়াজ গুড। ব্যবসা গরম ছিল, সবচেয়ে থ্যাংক ইউ হচ্ছে যে রৌদ্রবিহীন আজকে দৌড় দিতে শেষ করতে পারছি, কারণ অনেক গরম ছিল, ভয় ছিল। যাক, আমরা সবাই দৌড়াবো, একটাই আমাদের লক্ষ্য যে আমরা ডায়াবেটিস মুক্ত এবং হাই কোলেস্ট্রল, হাই প্রেশার মুক্ত জীবন চাই। তো এই 3টা ডিজিজ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেককে 1 ঘন্টা করে দৌড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। যদি আপনি রান করেন, মোবাইল থেকে দূরে থাকতে পারবেন, মাদক থেকে দূরে থাকতে পারবেন। তো দৌড়ান, মাদক থেকে দূরে থাকুন, মোবাইল থেকে আসক্ত থেকে দূরে থাকুন।